আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ ক্যাপসা বা ফিশ মান্দি রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক আমার কি কি লাগবে। প্রথমে নিয়েছি 2টা তেলাপিয়া মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হাফ সাইজ চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 সাইজ চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, 1 সাইজ চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ সাইজ চামচ নিয়েছি জিরা গুঁড়া, 1 সাইজ চামচ নিয়েছি লবণ, 1 সাইজ চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি লেবু রস। লেবু রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। লেবু রসটা অবশ্যই দিতে হবে। এখন সব মশলাগুলো মাছের মধ্যে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিব। দুই কাপ নিয়েছি বাসমতি চাল। চালগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দুটোটা একটু করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি টমেটোসগুলো দিয়ে আবার ভেজে নিচ্ছি। কেমন জানি টমেটোসগুলো ভালো পড়ে নাই, একটু শক্ত শক্ত টাইপের, এগুলো কেমন জানি গলতেছে না, ফ্রোজন তাই মনে হয়। 1 সাইজ চামচ দিয়েছি লবণ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি হালকা করে, একদম ফ্রাই করব না, বাদামি কালার করব না, এরকম হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি চালগুলো আমি একটু ভিজে রাখছি, কারণ হচ্ছে আমার হাতের কাছে সময় ছিল না। যদি আপনাদের হাতের কাছে সময় থাকে তাহলে আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন। এখন আমি 2 মিনিট মিডিয়াম আঁচের মধ্যে চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো যদি ভালো করে ভাজেন তাহলে বিরিয়ানিগুলো একদম ঝরঝরা হবে। 1 সাইজ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ সাইজ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 সাইজ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 2 সাইজ চামচ দিয়েছি বিরিয়ানির মশলা। আপনারা চাইলেও ফিশ বিরিয়ানি মশলা দিতে পারবেন, কিন্তু আমার হাতে ছিল না ফিশ বিরিয়ানির মশলা, তাই দিতে পারি নাই। 1 সাইজ চামচ দিয়েছি আদা রসুন বাটা। ভালো করে মিক্স করে নিয়েছি আদা রসুন বাটাগুলো। তারপরে দিচ্ছি 2 কাপ চালের মধ্যে 4 কাপ দিয়েছি গরম পানি। যারা নতুন তারা মেবি দিতে পারেন, আর যারা পুরনো তারা তো এমনি দিতে পারেন। হাই হিটের মধ্যে আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সবগুলো। তারপরে আবারও আমি লো হিট করে 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখলাম। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দুনো পাশ ভালো করে ভেজে নিচ্ছি ঘুরিয়ে। আর এদিকে আমার চালগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরা হয়েছে। যদি একটু চালগুলো ভালো করে ভাজেন তাহলে চালগুলো একদম ঝরঝরা হবে, দেখতে খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। তো মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন চালগুলো একদম ঝরঝরা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ঘরের মধ্যে ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।